থাকা মানে দুর্বলতা, চুপ থাকা মানে দুর্বলতা নয়। যে ব্যক্তি চুপ থাকে অনেকেই মনে করে সে মনে হয় দুর্বল, সে মনে হয় বোকা। আসলে যে চুপ থাকে সে আসলে বোকা নয়, সে বুঝে সময় প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিবে। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, আর সে চুপ আছে, এর মানে এই নয় যে সে দুর্বল ব্যক্তি, সে বোকা ব্যক্তি। নো, সে চুপ থেকে ধৈর্য ধারণ করছেন। মনে রাখবেন যে চুপ থেকে ধৈর্য ধারণ করে আপনি যদি তাকে কষ্ট দেন, তাহলে আল্লাহ তাআলা তার পক্ষ নিয়ে আপনার বিপক্ষে দুনিয়া থেকেই শাস্তি দেওয়া আপনাকে শুরু করবেন। এজন্য চুপ থাকা ব্যক্তিদেরকে দুর্বল ভাববেন না। এই চুপ থাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এজন্য চুপ থাকা ব্যক্তিদেরকে দুর্বল মনে করবেন না, তাদেরকে বোকা ভাববেন না। তারাই হচ্ছে সত্যিকারের চালাক। তারা অনেক কিছু বুঝেও না বুঝার ভান করে। আপনি যদি চুপ থাকতে পারেন, অনেক কিছু বুঝেও না বুঝার ভান করেন, আপনিও সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। যারা আপনাকে কষ্ট দিচ্ছে, যারা আপনাকে কথা দিয়ে আঘাত দিচ্ছে, যারা আপনার কথা দিয়ে আপনার কলিজায় তীরের মতো আঘাত করতেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই শাস্তি দিবেন। শুধু সময়ের অপেক্ষা। সব সময় শীত থাকে না, সব সময় গরম থাকে না, সময় ঘুরবে। যারা মানুষকে কষ্ট দিবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে, তারা অবশ্যই তাদের প্রাপ্যটা তারা পেয়ে যাবে। চুপ থাকা মানে দুর্বলতা, চুপ থাকা মানে দুর্বলতা নয়। যে ব্যক্তি চুপ থাকে অনেকেই মনে করে সে মনে হয় দুর্বল, সে মনে হয় বোকা। আসলে যে চুপ থাকে সে আসলে বোকা নয়, সে বুঝে সময় প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিবে। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আঘাত করবে। যারা মানুষকে কষ্ট দিবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে, তারা অবশ্যই তাদের প্রাপ্যটা তারা পেয়ে যাবে।